হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড আফটারনুন। আমরা এখন চলে আসছি পৌষি রেস্টুরেন্টে। আর আমরা এখানে আজকে দুপুরে লাঞ্চ ট্রাই করব খাবার। তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব যে আসলে এখানকার খাবারটা কেমন, কারণ আমরা বিগত কয়েকদিন ধরে কুয়াকাটাতে আসি, অবস্থান করছি। আর আমরা বিভিন্ন হোটেল সহ বিভিন্ন বিচ, বিভিন্ন লোকেশন ঘুরে অবশ্যই শেয়ার করতেছি অবশ্যই। যেমন আজকে লাঞ্চ আমরা এই যে পৌষি রেস্টুরেন্টে এখানে আজকে ট্রাই করতেছি। সো অবশ্যই আপনাদের শেয়ার করবো যে এখানকার খাবারের মান কেমন। আর এখানকার একটা জিনিস খুবই ভালো লাগছে, এখানে নিট অ্যান্ড ক্লিন। আর দেখতে পাচ্ছি যে বসার যে স্পেস গুলো, পরিবেশটা, চেয়ারটা অনেক সুন্দর। এটি আসলে আমাকে স্পেশালি মুগ্ধ করছে। খাবার যাই হোক, মেন একটা পরিবেশ আর কি, এই পরিবেশটাই অনেক সুন্দর, তাইলে খাবারটা নিশ্চয়ই ভালো হবে। আর আমাদের সাথে আমাদের হোটেলের এক ভাই আছে, ইনি বললো যে এখানে নাকি তাজা জিনিস খাওয়াই, কারণ যে মাছগুলো আমরা বাইরে দেখছি যে সেখানে হয়তোবা অনেক একসাথে রান্না করে, হয়তোবা থেকে যায়, পরের দিন দেয়। কিন্তু এখানে এনাদের যে সিস্টেম, এটা ডাইরেক্ট আপনি অর্ডার দেওয়ার পরে ফ্রিজ থেকে নিয়ে সেটা রান্না করে সেটা আবার সার্ভ করে। হয়তোবা কিছুটা সময় লাগে, ইটস নট নট প্রবলেম, লাইক আমরা তাজাটা খাইতে পারি। সো আসলে এই আর কি খাবার আমরা অর্ডার দিচ্ছি, আমাদের খাবার এখনই আসবে। আর অবশ্যই আমরা খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো। আর আমরা একটু ভাইয়ের সাথে যদি কথা বলি এই হোটেল সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি আর আমার পরিচয়টা নাম একটু দিবেন? হচ্ছে মোহাম্মদ রাকিব হোসেন। হ্যাঁ, আপনি এখানে কি পোস্টে আছেন? আমি এখানে বর্তমানে সার্ভিস দিই এই মেসের হিসেবে। তো আপনাদের এই হোটেলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আপনার থাকে? ধরেন সকাল আমরা 7টা বাজে আসি, হ্যাঁ। আসার পর বিকাল 5টা পর্যন্ত ডিউটি করি। তারপর আমাদের 3 ঘন্টা রেস্ট দেয়। 3 ঘন্টা রেস্ট দেওয়ার পর আবার রাত্র 8টা বাজে আসি, আসার পর আবার রাত্র 11টা বাজে ডিউটি শেষ। মানে আবার হোটেলটা কি রাত 11টা পর্যন্ত খোলা জি থাকে? 11টা পর্যন্ত। আর সকাল 8টা থেকে? জি সকাল 7টা থেকে। মাঝখানে 3 ঘন্টা কয়টা? মাঝখানে আমরা 3 ঘন্টা রেস্ট পাই বলতে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। তখন কি হোটেলও বন্ধ থাকে না, কার্যক্রম হোটেল নাকি? বন্ধ মানে থাকে না। আপনারা হোটেল শিফট চেঞ্জ করেন আর কি? শিফট চেঞ্জ করে এখানে একজন থাকে দায়িত্ব আর কি। এখানে আর- বেচা কিনা কম হয় আর বিকেল টাইমে। আপনাদের এখানকার খাবারের মানটা কেমন? মানটা, পরিবেশ মানে খুব সুন্দর পরিবেশ। আপনার যদি যে কোনো খাবার আপনি অর্ডার দিবেন, অর্ডার অনুযায়ী বানানো হবে। হয়তো 5 মিনিট সময় দিতে হবে, 5 মিনিট সময় দেওয়ার কারণে এই জন্য পাকশাক করে দিতে হবে, কিন্তু তার এছাড়া কোনো এক্সট্রা খাবার কোনো তৈরি নেই এখানে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো রাকিব ভাই। তো আমাদের খাবার অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা বেশি কিছু খাবো না, কারণ খাবার অপচয় আমরা পছন্দ করি না। আমাদের খাবারের আজকের আহ আমরা ভর্তা অর্ডার করছি, আর সাথে রাইস আছে, আর পাশে 2 রকমের ভর্তা। আমি একটু শুটকি কম পছন্দ করি, কিন্তু আমার মিসেস পছন্দ করে মোটামুটি, ও শুটকি খাবে। আর আমরা এই যে মাছ নিচ্ছি, একটা কোরাল মাছ। আর এই যে মোটামুটি ভর্তা আইটেম গুলো দিয়ে আমরা আজকে এখানে ট্রাই করবো। তো অবশ্যই জানাবো। আর আশা করি খাবারের মানটা ভালো। হোটেলের পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আহ, এটি হচ্ছে পৌষি রেস্টুরেন্ট। আর অবশ্যই লোকেশনটা আপনাদের বলে দেবো যে কোথায় লোকেশনটা। ভাই, আপনি যদি লোকেশনটা একটু শেয়ার করে দিতেন, এখানে কিভাবে আসবে? জি ভাই, আপনারা কুয়াকাটা সর্বফার্স্ট গাড়ি থেকে নামার পরেই এখানে আসবে পৌষি রেস্টুরেন্ট, সি গার্ডেন, মানে সি কুইন, মানে একই মালিকের 4টি রিসোর্ট আছে মানে জিরো এখানে। জিরো পয়েন্ট থেকে আপনার এই যে বিচের দিকে আসতে বাম হাতে এটা? জি, এটা হাতের বাম সাইডেই একদম, যে ইলিশা ঘাট থেকে সোজা। তো এই মালিকের 4টা রেস্টুরেন্ট আছে নাকি? জি, 4টা রেস্টুরেন্ট, এইটা হচ্ছে মানে রেস্টুরেন্ট। আর 3টে আছে রিসোর্ট, মানে আবাসিক হোস্টেল, যারা বিভিন্ন দেশ থেকে আসে বা ট্যুরিস্ট আসে, আমাদের গেস্টের জন্য মানে 3টে রিসোর্টের ব্যবস্থা আছে। ওটা কি এই আশেপাশে নাকি? যে আশেপাশে ডাইন সিটি আছে এই সিটি আছে 2টা হাতের বাম সাইডে, হ্যাঁ। আর ডাইন সিটি আছে একটা। ওকে। ডাইন সিটিটার নাম হয়েছে মানে একই মালিকের, সেটার নাম হচ্ছে হানিমুন ট্যুর। আর দ্বিতীয় যে 2টা আছে, একটা হচ্ছে সি গার্ডেন আর একটা সি কুইন, আর এটার নাম হচ্ছে পৌষি রেস্টুরেন্ট, একই মালিকের। ওকে, ধন্যবাদ। তো আমরা কথা বলতে বলতে আমাদের সব আইটেমের খাবার চলে আসছে। এটা হচ্ছে সেই কোরাল মাছ অর্ডার করেছিলাম, কোরাল মাছ ভর্তা, ডাল, সবজি। আর এখানে কি কি ভর্তা এটা? শুটকি ভর্তা আর হচ্ছে চিংড়ি ভর্তা। মানে সবই শুটকি আইটেম আর কি। এটা শুটকি আর এটা আলু ভর্তা, মাছ, সবজি। অবশ্যই আমি
খাওয়া দাওয়া করে ট্রাই করে আপনাদের স্বাদটা কেমন লাগলো জানাবো। সাথে থাকবেন। আমি ফার্স্টে আলু ভর্তা দিয়ে ট্রাই করলাম। আসলে ভর্তাটা খারাপ না, আমরা যেমন ঘরে তৈরি করি ঘরের ভর্তার মতো, ঠিক তেমনটাই স্বাদ। আলু ভর্তা তো আলু ভর্তাই, আমরা এক একজন এক একভাবে পছন্দ করি। স্পেশালি আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে পছন্দ করি, আর হোটেলে ম্যাক্সিমাম কাঁচা পেঁয়াজের আলু ভর্তা পাওয়া যায় না, কারণ পেঁয়াজগুলো ভাজি করে দেয়। আর এখানে কাঁচা পেঁয়াজের আলু ভর্তা অসাধারণ। না, আমি শুটকি খাই না ভাই, ওই যে ম্যাডাম রিভিউ দেবে। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমি আলু ভর্তা, ডাল, মাছ ফ্রাই এগুলো খাইলাম। আর মোটামুটি খাবারটা ভালোই। আর রিভিউটা আমরা তো সবসময় পরেই দিই, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়ে অবশ্যই এই সবগুলো রেস্টুরেন্টের খাবার একসাথে করে তারপরে আমরা রিভিউটা এভাবেই দিব এই এই ভিডিওতে, এই ব্লগে। তার জন্য আমরা সব খেয়ে আগে টেস্ট করছি, পরে আমরা রিভিউটা পরে আর কি দিয়ে দেবো। আমরা যে পচি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমার পিছে, এখান থেকে দুপুরে লাঞ্চ করলাম। আর আমাদের আমাদের বিল হয়েছে দুপুরে দুজনের। আমরা মাছ নিয়েছিলাম কোরাল মাছ, ভর্তা আর দুইটা কোক। আর কি নিয়েছি? ভর্তা কয় প্রকার? 2 প্রকার। 3 রকম, একটা শুটকি ভর্তা, ওকে, আর একটা চিংড়ি ভর্তা, হ্যাঁ। আর একটা তাহলে আলু ভর্তা। আমরা 3 রকমের ভর্তা নিয়েছিলাম। তো আলু ভর্তা দুইটা নিছি এই পাশে। দুই রকমের তো না, এদিক দিয়ে কিভাবে যাবে? সো এগুলো নিছি, সাথে রাইস ছিল। টোটাল আমাদের বিল হয়েছে, আমরা প্রত্যেক জায়গা থেকে এরকম স্লিপ নিয়ে আসতেছি তাহলে বুঝতে সুবিধা হবে, 560 টাকা। তো খাবারটা কেমন ছিল সেটা আমরা এখন বলবো না, আমরা বলছি আমরা সবগুলো মানে ভিডিও একসাথে করে তারপরে আমরা এক একটা করে রিভিউ দিব। আর এটা হয়তো বা আমাদের বাসায় যে বা আমাদের স্টুডিওতে যে হতে পারে। আর আমরা এখন এই যে চলেছি এপাশে সেই কুয়া দেখতে, আর যেটি আপনার যার নাম অনুসারে এখানকার নাম হয়েছে কুয়াকাটা।